বুদ্ধিকে কতটা আদর করে পালা হয়েছে সেটা আপনি তার ব্যবহার দেখলে বুঝতে পারবেন। এর নাম কি? বুদ্ধি। বুদ্ধি মনে গুতা দেয় না, ঠিক না? না গুতা দেয় না। আচ্ছা, সুন্দর আছে। এই কুরবানি ঈদে আমাদের পাকুন্দিয়ার সব থেকে বড় গরু হলো বুদ্ধি। একটি কৃষক পরিবার 4 বছর যাবৎ এই গরুটিকে পালন করে আসছে এবং তার নাম রেখেছে বুদ্ধি। আমরা এই গরুর মালিকের সাথে কথা বলেছি এই গরুটার দাম জানার জন্য। তিনি আমাদেরকে এই গরুটির দাম সম্পর্কে বলেছেন 10 লক্ষ টাকা। তার কিছু কম বেশি টাকা হলেও তিনি এটিকে বিক্রি করে দেবেন এই ঈদে। গরুর মালিক এই গরুটির ওজন সম্পর্কে জানার জন্য বা ওজন সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য পাকুন্দিয়া পশু হাসপাতালে 2 জন ডক্টরকে নিয়ে এসেছেন এবং তারা এসে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে আইডিয়া করেছেন 30 থেকে 35 মণ হতে পারে এই গরুটা। আমরা আরও জানতে পারি যে যখন 4 বছর আগে এই গরুটার জন্ম হয়েছিল তখন 2টা গাভীর দুধ খাওয়ানো হতো এই গরুটিকে, যেন এই গরুটির যত্নে কোনো ত্রুটি না থাকে। তো যাই হোক, গরুটি ছোট থেকেই খুবই শান্ত স্বভাবের। উশৃঙ্খল বা লাফালাফি বা কাউকে গুঁতা দেওয়া এগুলো কখনোই করেনি এই বুদ্ধি। নর্মালি এই কৃষক পরিবারের একজন সদস্যের মতোই বড় হয়েছে বুদ্ধি তাদের সাথেই। এই বছরে এত যত্ন করে পালা বুদ্ধিকে বিক্রি করে দিতে হবে, বাস্তবতা তো মেনেই নিতে হবে। কুরবানি মানেই তো হলো ত্যাগ। তাই এই গরুটির মালিক চাই যেন ভালো একজন মানুষ ভালো একটা দাম দিয়ে তার কাছ থেকে এই গরুটি কিনে নেয়। বর্তমানে এখন পর্যন্ত বুদ্ধিকে কোনো বাজারে নিয়ে যাওয়া হয়নি বিক্রির জন্য। অনেক ক্রেতারাই বাড়িতে এসেছে এবং এসে দেখে গিয়েছে এক নজর। পার্সোনালি আমি যদি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই গরুটিকে খুবই যত্ন আর আদর করে পালা হয়েছে এই পরিবারে। চলুন বুদ্ধির ব্যাপারে আমরা তার পরিবারের কাছ থেকে জেনে আসি বুদ্ধির ব্যাপারে তারা কি বলে। এইটা তো 10-এর উপরে খাইতে ঠিক আছে। 10 এর উপরে 10-এর উপরে। এমনি এইভাবে 1400 কেজি ওজন আছে। 1400 কেজি। 1400 কেজি হলে কত মণ হয়? 35 মণের উপরে নিও। এটা কিন্তু অন্য গরুতে খুব দামি গরু। এটা হ্যাঁ, এটা তো আপনারা আচ্ছা বলেন তো কি জান এটা? এটা তো আমি করেছি। দামি করে সেটা বলতে পারছেন? না এটা কিন্তু কি জান? যারা আছে সবাই বলে যে টিভির ও তাকাবো? এটা এটা সেপ্টেম্বর আইলে 4 বছর হয়ে 4 বছর আছে, খুব আদর করে পালছো না? এখন দাম কত চাও? নাম তো দেয়া যায়, নাম তো না না, দাম যেটা তোমার প্রাপ্য এটা তো চান লাগবো। কত আইডিয়া করছো এমনি? বেশি, আমি তো 10 লাখ না। ঠিক আছে, এটা তো অবশ্যই তোমার জিনিসটা এত যত্ন করে পালছো। এই ফ্ল্যাগ বি, এটা জাতীয় ফ্ল্যাগ বি। আচ্ছা, কতখানি যত্ন করে পালছো এটা তো দেখে বোঝা যাইতেছে। এটা বুঝছো? দুইটা গাভীর দুধ তো কোনটা গাভীটা বগুড়া থেকে কিনে আসছে এরা। আচ্ছা, 18 কেজি দুধ দিতে গাভীটা। হ্যাঁ, পরে হেটার দুধও খাওয়াইছো এটারে? না, এটার বাচ্চা এটা আর এটার বাচ্চা মারা গেছে। আচ্ছা, এটা 16 কেজি দুধ দেবে, এটা আর এটা দুইটা দুধ খাওয়াই। ও আচ্ছা, এই তিন মাস। তোমার তো প্রচুর একটা মায়া থেকে দেবে গরুটার প্রতি, ঠিক না? মায়া তো আছে, আমি এতদিন বাঁচি টাচি। আরে এখন তো আমার স্পেস এনে কম। এখন হ্যাঁ। আমি গেছিলাম আমাদের এনে এই যে আরতে সরকার আছিল, সরকারের মেয়ে মারা গেছিল হ্যাঁ পানিতে পড়ে। হ্যাঁ, পরে এই যে এই দিন এই রাত্রে হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তুমি দেখছো না? আয়া পরে দেখছো? না না, আমি আসছি পরে বেতা দেখে পড়ে আমি। ও আচ্ছা, তো তো এটা জন্ম দিনও তুমি ছিলা? এটা তো আমি তো মনে হচ্ছে এটা শিং নাই, হ্যাঁ হ্যাঁ, শিং নাই এটা। জি ঠিক এটা হয়ে নাম জানি কি কইছিলা? বুদ্ধি। বুদ্ধি।